বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেওয়ার হুমকি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার প্রশ্ন, বিএসএফ কি হাতে চুরি পড়ে আছে, লাঠি দিয়ে পাথর নামাচ্ছে? রাজ্যের 9টা জেলার বর্ডার এলাকায় অবস্থা খুব খারাপ। মুখ্যমন্ত্রী দাঙ্গা বাঁধাচ্ছেন, হিন্দুদের নিধনের চেষ্টা করছেন। রাজ্যপালের ভূমিকা কিছু দেখতে পাচ্ছি না, যা করছে শুভেন্দু অধিকারী করছেন, প্রশাসন চুপ করে আছে। উনি তো একটা ধর্মকে, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন। উনি তো বলেছিলেন রামনবমী যারা করে তারা দাঙ্গাবাজ। আজকে উনি বলুন কি উনার এই মুসলমানরা দাঙ্গা করেছে ওখানে শমশেরগঞ্জে? এখন উনি বলছেন দুই পক্ষকে, আমি বলছি দুই পক্ষ ওখানে দাঙ্গা করেছে। লজ্জা হয় না? ডাকাতের দল করেন উনি। আজকে উনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে। খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে। এই ভিড়টা উনি বলছেন তো, এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। আমি বুঝতে পারছি না, বিএসএফ হাতে চুড়ি পড়েছে? বিএসএফ কি হাতে চুড়ি পড়েছে? বিএসএফ লাঠি দিয়ে উপর থেকে পাথর নামাচ্ছে, পিটিয়ে পাথর নামাতে হবে। মানুষকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এই বর্ডার এলাকা আছে, 50 কিলোমিটার তোমার এখতিয়ার আছে, সেটা পালন করা দরকার আছে। হিন্দুরা মরলে মমতা ব্যানার্জি খুশি হবে। উনি নিজেকে হিন্দু বলেন, নিজেকে সনাতনী বলেন, উনি সনাতনী হতেই পারেন না। এখন রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। লিডার অফ অপোজিশন কোর্টে গেছিলেন, কোর্ট থেকে পারমিশন হয়েছে। আমি থ্যাঙ্কস টু হাইকোর্ট, তারা সংজ্ঞান নিয়েছে, অর্ডার করেছে, কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে।